ভালো করে কষানো হয়ে গেলে কুমড়ো চিংড়ি এবার আমি জল অ্যাড করে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কুমড়োর একটা রেসিপি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা রেসিপিটা দেখো। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে একটু লাল হয়ে গেলে আমি আলু দিয়ে দেব। টুকরো করে কাটা আলু দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচি করে কাটা কাঁচা লঙ্কা। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি টুকরো করে কাটা কুমড়ো দিয়ে দেব। এই রেসিপিটা ভাত রুটি সবকিছুর সাথে খুব ভালো লাগবে, তোমরা এটা ট্রাই করতে পারো। তার লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দেব। কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কুমড়োটা নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জিরে বাটা দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে গেলে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে কুমড়ো চিংড়ি এবার আমি জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকে লো ফ্লেম করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। কুমড়ো চিংড়ি রেসিপি আমার একেবারে রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার রেসিপি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, আমার চ্যানেলে অবশ্যই থাকবে। গুড বাই, টাটা।